দিতে, আল্লাহ আমিও কিন্তু তোমার এমন গোলাম, আমি সারা রাত জায়গা জায়গায় কাজ করতাম না, আমিও কিন্তু নামাজ পড়তাম। ইবাদতের লোভ। 2 নাম্বার গুণ, আমার স্বামীর ইবাদতের লোভ ছিল। ইবাদতের লোভ থাকার কারণে, ইবাদতের যদি কোনো বান্দা গরিব মানুষ কাজ করে কিন্তু ফরজ ওয়াজিব সুন্নত নামাজগুলো আদায় ঠিকমতো করে কিন্তু নফল আদায় করতে পারে না, কিন্তু ইবাদতের লোভ যদি থাকে, এই লোভ থাকার কারণে আল্লাহ বলেন ইবাদতের লোভ থাকার কারণে ইবাদত না কইরাও সে ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি মুমিন হলো তারাই যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই 5 গুণের আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে করেছেন। শুধু গুণের আলোচনা করেন নাই, আল্লাহ পাক বলেন এই 5 গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক বলেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমি এই 5 গুণওয়ালা খাঁটি মুমিনদেরকে 3টা প্রকার পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এই 5 গুণ অর্জন করতে হবে এবং 5 গুণ অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 পুরস্কার অর্জন করতে রাজি আছি। কে কে হাত তুলে দেখাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার খাঁটি মুমিনের আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের সামনে যখন ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আমি আল্লাহ তাআলার নামের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন এই খাঁটি মুমিনদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়। কি হয়? কম্পন সৃষ্টি হয়। ওয়াজিলাত কুলুবুহুমের 2টা ব্যাখ্যা। 1 নাম্বার হলো খাঁটি মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে ওই মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়। কি হয়? কম্পন সৃষ্টি হয়। 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার মুহাব্বতে ওই মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঘটনা লিপিবদ্ধ করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এমন একজন ব্যক্তির কথা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনে নাই এমন কোন আলেম বিশ্বের মধ্যে নাই। এমন একজন ব্যক্তি যার নাম শুনে নাই এমন কোন আলেম নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সমসাময়িক একজন আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। স্বপ্নের মধ্যে আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা তো দেখা যায় আপনার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আলহামদুলিল্লাহ, আমার সাথে আল্লাহ তাআলা খুব ভালো ব্যবহার করছেন। তবে আশ্চর্যজনক একটা অবাক করা একটা বিষয় হলো আল্লাহ তাআলা আমার সাথে যে আচরণ করছেন তার চাইতেও আরো উত্তম আচরণ করেছে আমার বাড়ির সামনে যে একজন কামার লোক ছিল তার সাথে। অবাক করা বিষয় কিনা বলেন? আরে আব্দুল্লাহ ইবনে মুবারক তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। উনার সাথে আল্লাহ তাআলা জান্নাতে ভালো আচরণ করেছেন, স্বাভাবিক মনে হয়। কিন্তু একজন কামার ব্যক্তি তার সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও ভালো আচরণ করেছে। অবাক করা বিষয় কিনা বলেন? আপনারাই বলেন। অবাক করা বিষয়। এই স্বপ্ন দেখার পর
আল্লাহওয়ালা ওই বুজুর্গের ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার পরে ওই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির সামনে গেছেন। বাড়ির সামনে গিয়ে ওই কামার ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে সালাম দিছে। সালাম দেওয়ার পরে কামারের ছেলেরা, কামারের সন্তানেরা বের হয়ে আসছে। বের হওয়ার পরে আল্লাহওয়ালা বুজুর্গ তার সন্তানদেরকে, কামার লোকের সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা এমন কি আমল করতো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার আব্বাকে জান্নাতে উচ্চ আসনে অনেক মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা তোমার আব্বাকে করতে পারে? এমন কোন গুণের কথা কি, আমলের কথা কি তোমরা জানো? ছেলেরা বলল, আমাদের তো তেমন কিছু জানা নাই, তবে আমার আম্মা বলতে পারবে। আমাদের পুরুষ লোকদের এমন কিছু কিছু বিশেষ কিছু আমল, কিছু গুণ, কিছু স্বভাব যেগুলা দুনিয়ার কোনো মানুষ না জানলেও তার স্ত্রী কিন্তু জানে, ঠিক কি না? আমাদের অনেক স্বভাব, অনেক আচরণ, অনেক আমল আছে যেগুলা দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমাদের স্ত্রীরা জানে। গোপন কথা স্ত্রীরা জানে, ঠিক কি না? এরপর আল্লাহওয়ালা ওই বুজুর্গ পর্দার আড়াল থেকে কামার লোকের স্ত্রীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেও ভুল, আপনার স্বামী এমন এমন বিশেষ কোনো আমল আছে কিনা? এরপরে ওনার স্বামী বলতেছেন যে হ্যাঁ, আমার স্বামীর এমন দুইটা গোপন আমল আছে যে আমলের কথা আমি ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। আমার স্বামীর দুইটা এমন আমল আছে যে আমলের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, তবে স্ত্রী হিসেবে আমি আমার স্বামীর এই দুইটা গুণের কথা জানতাম। দুইটা গুণ হলো, এক নাম্বার গুণ, আমার স্বামী সারাক্ষণ সারা দিন রাত পরিশ্রম করে কষ্টের কাজ করত। লোহা দিয়া লোহা পিটা পিটায়া দাও খন্তি কুড়াল বানাইতো, কুদাল বানাইতো। রাত্রের বেলা শুধু তাই নয়, রাত্রের বেলা দিনের বেলা সব সময় পরিবার চালানোর জন্য, সন্তানদেরকে স্ত্রীদের ভরণ পোষণ দেওয়ার জন্য সারাক্ষণ তিনি কাজ করতেন। তবে যখন আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে আল্লাহু আকবারের ধ্বনি আমার স্বামীর কানে আসতো, আমার স্বামী যদি তার হাত দুইটা যদি তার মাথার উপর পর্যন্ত থাকতো, আমার স্বামী আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার পরে এই হাত দুইটা যে সে উপরে উঠাইছে, হাতুড়ি দ্বারা একটা আঘাত সে লোহার মধ্যে করতো না, একটা আঘাত করতো না, একটা আঘাত আমার স্বামী করতো না। দুইটা চোখ দিয়া আমার স্বামীর দুইটা চোখ দিয়া পানি ঝরতো আর বলতো, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে, আমারে কামার বইলা ডাকে, ও আল্লাহ, আমি কামার হলেও আমি দুনিয়ার মধ্যে আমি কামারের কাজ করি বলে আমারে কামার বইলা ডাকে। আল্লাহ, ওই যে দেখো তোমার ঘর মসজিদ থেকে তোমার নামের আওয়াজ চলে আসছে, দেখো আমি কিন্তু আমার হাতুড়ি দিয়া লোহার মধ্যে তোমার নামের আজান শোনার পরে, তোমার নামের ডাক আসার পরে আমি কিন্তু একটা আঘাত করি নাই। আল্লাহ, তুমি আমারে বিচারের দিন তুমি আমারে কামার বইলা ডাক দিও না রে মালিক, তুমি আমারে তোমার গোলাম বইলা ডাক দিও। এই ছিল আমার স্বামীর একটা গুণ। আল্লাহর নামের যখন আওয়াজ আসতো, আল্লাহর ভয়ে আমার স্বামীর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। কি হইতো বলেন? কি হইতো? দুনিয়াদারি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহওয়ালারা দুনিয়ার সম্পদ চাইতো না রে ভাই, আল্লাহওয়ালারা দুনিয়া চাইতো না, দুনিয়ার কোনো সম্পদ চাইতো না। আল্লাহওয়ালারা চাইতো আল্লাহ তাআলার গোলাম হইতে। দুনিয়াদারি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহওয়ালারা আল্লাহর গোলাম বনতে চাইতো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে যারা আল্লাহ পাকের খাঁটি গোলাম হইতে পারবে, আল্লাহর খাঁটি গোলাম যারা আছে, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আমার খাঁটি গোলাম, আমার খাঁটি বান্দারা, আমার খাঁটি গোলামদের জন্য রয়েছে আমি আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত। কি রয়েছে বলেন? খাঁটি গোলাম হইতে পারলে রে ভাই, খাঁটি গোলাম যারা হইতে পারে তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের স্পেশাল জান্নাত।
তাহলে ভাই কামারের এক নাম্বার একটা গুণ ছিল যে মুমিনের যে গুণটা থাকা লাগে সেটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামের ডাক শোনার পরে কামারের অন্তরটা কম্পন হয়েছে, কম্পিত হয়েছে আল্লাহর ভয়ে। আল্লাহর নামের ডাক শোনার পরে, আজানের আওয়াজ শোনার পরে আর কোনো কাজের মধ্যে লিপ্ত হয় নাই। এখন আমাদের স্বভাবটা কি? নামাজ আজানের আওয়াজ আসলে আমরা কি সবাই কি সব কাজ বাদ দিয়ে মসজিদে যাই? বলেন যাই। ভাই এই কামার লোক, সে কামার হইতে পারে কিন্তু এই একটা গুণ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের ভয়ে অন্তর কম্পন সৃষ্টি হয়। অন্তরে কম্পিত হওয়ার কারণে, অন্তরে কম্পন সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে সে পৌঁছে গেছে। ওনার স্ত্রী বলেন আমার স্বামীর 2 নাম্বার একটা গুণ ছিল, 2 নাম্বার একটা গুণ ছিল, সেটা হলো গরমের সময় আমার স্বামী গরমের সময় রৌদ্রের তীব্রতার কারণে, গরমের কারণে আমার স্বামী দিনের বেলায় কাজ করতে পারতো না। কিন্তু রাত্রে বেলায় যখন রৌদ্রের কোনো তাপ থাকতো না, একটু ঠান্ডা পড়তো, রাত্রি বেলায় আমার স্বামী দিনের কাজগুলো আমার স্বামী সারা রাত জায়গা করতো। কিন্তু চাঁদনি রাত যখন, জ্যোৎস্না রাতের মধ্যে যখন আমাদের বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদ দেখা যায়, বাড়ির ছাদ দেখা যায়, গরমের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ইবাদত করত। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত জায়গা আল্লাহ পাকের নামের তাসবিহ জপত, আল্লাহ পাকের নামের তাসবিহ জপত, আল্লাহ আল্লাহ বলতো আর নামাজ পড়তো। এই দৃশ্য যখন আমার স্বামী দেখতো, 2টা চোখ দিয়া পানি ঝরতো আর বলতো আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলম দিয়েছো, সম্পদ দিয়েছো, যার কারণে রাত জায়গা আব্দুল্লাহ ইবনে মুবারকের কাজ করা লাগে না। কিন্তু আমার তো আল্লাহ তুমি সম্পদ দেও নাই, সম্পদ না দেওয়ার কারণে আল্লাহ সংসার চালানোর জন্য, স্ত্রী সন্তান চালানোর জন্য আমার কাজ করতে হয়। সারা রাত জায়গা আমি কাজ করি আর আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়ে। আল্লাহ তুমিও যদি আমারে সম্পদ দিতে আল্লাহ, আমিও কিন্তু তোমার এমন গোলাম, আমি সারা রাত জায়গা কাজ করতাম না, আমিও কিন্তু নামাজ পড়তাম। ইবাদতের লোভ। 2 নাম্বার গুণ আমার স্বামীর ইবাদতের লোভ ছিল। ইবাদতের লোভ থাকার কারণে, ইবাদতের যদি কোনো বান্দা গরিব মানুষ কাজ করে কিন্তু ফরজ ওয়াজিব সুন্নত নামাজগুলো আদায় ঠিক মতো করে কিন্তু নফল আদায় করতে পারে না, কিন্তু ইবাদতের লোভ যদি থাকে, এই লোভ থাকার কারণে আল্লাহ বলেন ইবাদতের লোভ থাকার কারণে ইবাদত না কইরাও সে ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই গুণের কারণে আল্লাহ তাআলা কামারকেও আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বেশি সম্মান দিয়েছে। এইজন্য মুহতারাম হাজিরিন, এই যে গুণটার কথা বললাম, 1 নাম্বার গুণ, খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিনের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিনের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। দেখেন একজন কামার মানুষ আল্লাহর নামের নাম শুনে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে, এর কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এইজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নামের আওয়াজ যখন আমার কানে আসবে, আজানের আওয়াজ যখন আমার কানে চলে আসবে, দুনিয়ার মানুষদেরকে বলি, ও ভাই দুনিয়ার কাজকে তুমি প্রাধান্য দিলা, একদিন তো তুমি দুনিয়ার মধ্যে আমি তুমি ভাই কেউ আমরা থাকবো না, কিন্তু এই যে আল্লাহ পাকের নামের আওয়াজ শোনার পরেও তুমি আমি এই যে কাজের মধ্যে লিপ্ত রয়েছি ভাই, আল্লাহ তাআলার সামনে তো একদিন দাঁড়াইতে হবে, তখন কি জবাব দিবা? কি জবাব দিবা ভাই? এইজন্য মুহতারাম হাজিরিন, খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনদের 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, যখন খাঁটি মুমিনের সামনে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করা হয়, কুরআনের আলোচনা হয়, তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, ওয়াজিলাত কুলুবুহুমের পরে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কুরআন, আল্লাহর কুরআনের আলোচনা হওয়ার পরে, শোনার পরে খাঁটি মুমিনের ঈমান বাইরা যায়। কি হয়? যাদাতহুম ঈমানা,
আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই যে কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাদের অন্তরটার মধ্যে আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দেন। ঈমান বাড়ে এবং কমে। এই যে লাইটের মধ্যে যদি ভোল্টেজ বেশি থাকে তখন লাইটের আলো কম না বেশি বলেন? বেশি হয়। যদি কম থাকে আলোটাও কমে যায়। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের আলোচনা শুনলে, কোরআন তেলাওয়াত করলে বান্দার ঈমানটাও ঠিক তেমনি ভাবে বাইরে যাবে। এইজন্য মুহতারাম হাজিরিন, কোরআন শুনলে, কোরআনের আলোচনা শুনলে ঈমান বাইরে যায়। এটা কাদের গুণ? খাঁটি মুমিনের গুণ। কাদের গুণ? খাঁটি মুমিনের গুণ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, কিন্তু আমাদের সন্তানদেরকেও কোরআনওয়ালা বানাইতে পারি না। এই যে সামনে মাদ্রাসা, আমরা অনেক মানুষ, এমন মানুষ অনেক আছে মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। ওরে ভাই, নিজের সন্তানটাকে আমরা এমন ভাবে গড়তেছি, কঠিন কঠিন বিষয় তাদেরকে শিক্ষা দিতেছি। মা বাবা মিলে গান শিখায়, নাচ শিখায়, নৃত্য শিখায়, অথচ কোরআনটারে বাবা শিখাইলা না। ওরে কপাল পোড়া বাবা, নিজের সন্তানকে কোরআন পড়া শিখাইলা না, কোরআন পড়া তুমি শিখাইলা না। আরে বাবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার সন্তান তোমার কবরের সামনে, তোমার সামনে দাঁড়ায়া সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, ইখলাস পড়ে তোমার জন্য দোয়া করবে। এই কাজটাও তো তুমি করতে পারলা না। পারছে? আর যারা নিজের সন্তানদেরকে কোরআন শিখাইলেন না, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কি সূরা ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করতে পারবে? পারবে? এরকম বাবা, দাদা, ভাই সমাজে আছে না নাই বলেন? আপনার সন্তানকে যা ইচ্ছা আপনি বানান না, আগে তো কোরআনটার শিক্ষা দেন। কোরআন শেখানোর দরকার আছে না নাই বলেন? এইজন্য মুহতারাম হাজিরিন, কোরআন শিখাইতে হবে, সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। একদিন দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমার সন্তান আমার জন্য দুইটা হাত আল্লাহর কাছে উঠায়া কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, ইখলাস করে আমার জন্য দোয়া করবে। এইজন্য মুহতারাম হাজিরিন, নিজে কোরআন যারা পড়তে পারে নাই, পড়ার জন্য, শিখার জন্য চেষ্টা করার পাশাপাশি আমার সন্তানদেরকে, আপনার সন্তানদেরকে কোরআনের পাখি হিসেবে কোরআনের প্রতিষ্ঠানে দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? দিবেন তো? কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানদেরকে হাফেজ, আলেম হিসেবে কবুল করুন। আমিন বলি। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, সময় শেষ হয়ে গেছে। 5 মিনিট সময় দিয়েছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনের 2 নাম্বার গুণের কথা আলোচনা করলাম। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ হলো, খাঁটি মুমিন দুনিয়ার কারো উপর ভরসা করে না। খাঁটি মুমিন দুনিয়ার কোনো পাওয়ারের উপর ভরসা করে না। খাঁটি মুমিন আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপরে ভরসা করে না। এটা কাদের গুণ বলেন? খাঁটি মুমিনের গুণ। খাঁটি মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। কার উপরে বলেন? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমার যেই বান্দাগুলা একমাত্র আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, আরো কোনো কিছুর দরকার আছে? আরে কোনো কিছু পাওয়ার দরকার আছে বলেন? দরকার নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এইজন্য মুহতারাম হাজিরিন, খাঁটি মুমিন দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা করবে না, একমাত্র ভরসা করবে আল্লাহ তাআলার উপর। পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না, ভরসা একমাত্র আল্লাহর উপরে। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, খাঁটি মুমিন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। নামাজ কায়েমের 2টা ব্যাখ্যা। 1 নাম্বার হলো ফরজিয়াত, ওয়াজিবাত, সুনান সহ যথাযথভাবে সে নামাজ আদায় করবে। কি করবে? সকল ফরজিয়াত, ওয়াজিবাত, সুনান সহ সে যথাযথ একেবারে খুশু খুজুর সহিত নামাজ পড়বে। এটা কাদের গুণ? খাঁটি মুমিনের গুণ। 2 নাম্বার ব্যাখ্যা হলো নিজেও নামাজ পড়বেন এবং অপর ভাইকেও নামাজের জন্য দাওয়াত দিবে। নিজে শুধু নামাজ পড়লে নামাজ কায়েম হবে? নামাজ কায়েম হবে। নিজেও নামাজ পড়লেন। এমন অনেক মানুষ আছে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। আছে না নাই বলেন? আছে না নাই? আরে মা, আরে বাবা, নিজে নামাজ পড়লা, সন্তানটারে নামাজি বানাইলা না,
নিজে জাহান্নাম থেকে বাইসা জান্নাতের দিকে অগ্রসর হইলা, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিলা না। কি বুদ্ধিমানের কাজ? নিজে জান্নাতের দিকে গেলাম, নিজে জান্নাতের দিকে গেলাম, সন্তানকে জান্নাতের দিকে নিয়ে গেলাম না। এটা কি বুদ্ধিমানের কাজ? এজন্য আজকে থেকে নিজেরা যারা নামাজ পড়ি না তারা নিজেরা নামাজ পড়বো, এবং যারা নামাজ পড়ি স্ত্রীদেরকে, স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রীদেরকে, মা বোনদেরকে বলবো স্বামীকে নামাজের দাওয়াত দেওয়া। বাবা নামাজ পড়ে, মুরব্বী বাবা নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজের জন্য আদেশ করলেন না। আজ থেকে নিজেও নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজি বানাবো ইনশাআল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন খাঁটি মুমিনের 4 নাম্বার গুণ হলো, খাঁটি মুমিন সে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় সে ব্যয় করবে, অর্থাৎ দান সদকা করবে। তাহলে কয়টা গুণ সংক্ষেপে আলোচনা হলো বলেন? খাঁটি মুমিনের 5টা গুণ। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। কি বলেন? কি মুমিন? খাঁটি মুমিন। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। এরাই কি? খাঁটি মুমিন। আরে আল্লাহ পাকের গোলামি করবেন, আল্লাহ পুরস্কার দিবে না, হতে পারে বলেন? আল্লাহ তাআলার গোলামি করলাম রে ভাই, কিন্তু আল্লাহ পুরস্কার দিবেন না, এমনটা হতে পারে না। আল্লাহ পাক বলেন এই 5 গুণ যারা অর্জন করবে আল্লাহ বলেন এরাই হলো খাঁটি মুমিন। এদের সম্পর্কে আল্লাহ তাআলা 3টা পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার এই 5 গুণ যারা অর্জন করবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। দুনিয়ার কোন মানুষের হাতে, কোন মানুষের কাছে যদি তার সম্মান নাও থাকে, আল্লাহ তাআলার কাছে তার সম্মান বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেয় না, আপনাকে মূল্যায়ন করে না, না করুক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আমার সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাইরা যায়। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যারা এই 5 গুণ অর্জন করবে আল্লাহ বলেন এদের সম্মান আমার কাছে, এদের সম্মান আছে, এদের সম্মান আমি আল্লাহ তাআলা বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। তাদের আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়া দিব। বিষয়টা শুধু এমন নয়, বরং আমি আল্লাহ তাআলা তাদের যত গুনাহ আছে সকল গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু সম্মান বাড়াবেন আল্লাহ তাআলা এমনটা নয়, আল্লাহ বলেন আমি তাদেরকে তাদের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ারিজকুন কারীম। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা খাঁটি মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্মানের রিজিকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এই যে মারামারি পারাপারি, এই যে এত কিছু পাওয়ার নিয়া, সম্পদ নিয়া, বাবা ছেলের সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, মা সন্তানকে দেখতে পারে না, সন্তান মাকে দেখতে পারে না, কিসের জন্য বলেন? টাকা পয়সা, একটু ভালো থাকবে, একটু ভালো খাবে, এই জন্যই তো নাকি? বায়ে বায়ে ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, কেন? একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য। আল্লাহ বলেন এই 5 গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাআলা তারা 3টা পুরস্কারে পুরস্কৃত করব। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। এই 5 গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা 2টা হাত উঁচা করে দেখাই, হাত উঠাই সবাই, গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই 5 গুণ অর্জন করে আল্লাহ পাকের পক্ষ থেকে যে 3টা পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই 3 পুরস্কার আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।